এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে চাকরি প্রার্থীদের বাদলে দিয়েছিলেন সুপ্রিম রায়ে। তাদের যে চাকরি বাতিল হয়েছে সেই চাকরি নাকি বাতিল হয়নি। এরপর তারা ঠিক কি করবেন, তাদেরকে বলেছিলেন যে স্বইচ্ছায় স্কুলে গিয়ে স্বেচ্ছায় পরিষেবা প্রদানের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চাকরি হারাদের স্বেচ্ছায় পরিষেবার যোগ দেওয়ার কোনো ছবিই দেখা গেল না স্কুল চত্বরে। আমাদের সঙ্গে রয়েছে মালদা থেকে প্রতিনিধি রুহুল। শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম রায়ে, তারা ঠিক কি জানাচ্ছে? মুখ্যমন্ত্রীর আশ্বাসে কি তাহলে তারা খুশি নয় বা কোনো রকম ভরসা রাখতে পারছেন না? দেখো কল্পনা, তোমাকে আমি প্রথমেই জানাবো, এই মুহূর্তে আমরা রয়েছি চাঁচলের ঐতিহ্যবাহী স্কুল চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, যেখানে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতির রায়ের পর 5 জন শিক্ষিকা কিন্তু এখান থেকে চাকরি বাতিলের নির্দেশ তারা এসেছিলেন তাদের নামে, এবং তারা কিন্তু এখনো পর্যন্ত স্কুলে তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিন্তু স্কুলে ইউনিট টেস্ট চলছে এবং স্কুলের মধ্যে কিন্তু পরীক্ষার একটা কার্যকলাপ কিন্তু শুরু হয়েছে তাদের সিদ্ধেশ্বরী স্কুলে। তাদের কথা মাথায় রেখে, কারণ বিভিন্ন শিক্ষিকারা কিন্তু বিভিন্ন জেলার থেকে এখানে এসেছেন মালদা জেলায়। কারো বাড়ি বর্ধমান, কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি হয়তো রায়গঞ্জের দিকে। কিন্তু এই যে জায়গা যেখানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে একটা ভলেন্টিয়ারি সার্ভিস করার কথা, সেই ভলেন্টিয়ারি সার্ভিসের যে কথা যেখানে এসেছিল সেখানে কিন্তু তারা নারাজ, একেবারেই নারাজ। কি তারা দাবি করছেন যে তারা কি আদেও কি কোথাও মুখ্যমন্ত্রী চাইছেন যে তারাও সিভিক ভলেন্টিয়ারের যে পদ রাজ্যে ক্রিয়েট করা হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারের মতো তাদেরকেও কোথাও ব্যবহার করা হবে, এবং তাদের যোগ্যতা অর্জন করে দক্ষতা অর্জন করে তারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনারের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করেন, পরীক্ষা দেন। পরীক্ষা দেওয়ার পর রীতিমতো তাদেরকে যোগ্যতা প্রমাণ করার যে পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়া হয়। সেই পরীক্ষায় তারা পাস করেন, পাস করার পর তাদেরকে ডাকা হয় ভাইবার জন্য, অর্থাৎ তাদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউ করার পরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, হাতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হয় স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে, এবং তারা সেই স্টাফ সিলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে কিন্তু জয়েন করেন। এবং তারপরে হঠাৎ করে যে এই চাকরি হারিয়ে যাওয়ার যে একটা শোক, যে একটা সংবাদ তারা পান, তারা কিন্তু রীতিমতো কিন্তু ভেঙে পড়েছেন। এবং তারপরেও তারা কিন্তু এখনো বহাল রয়েছেন স্কুলে, কিন্তু তারা সার্ভিস দিচ্ছেন, স্কুলে এসেছেন। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা কথা বলবো আমাদের ম্যাডাম, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি কি ভাবছেন এই বিষয়টাকে নিয়ে? আবার তো কিছুই নেই, যোগ্যতা ছিল বলেই চাকরিটা পেয়েছি। এখানে চাকরি করছি আজকে 6 বছর হয়ে গেল। আর কি বলবো আর, মানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারকে আমি মান্যতা দিয়েই বলছি। এখানে যোগ্য অযোগ্য নিয়ে খুব কথা হচ্ছে, তো আমি একটা প্রশ্নই করতে চাই, প্রমাণ করে দেখাক আমি অযোগ্য, প্রমাণ করে দেখাক। আজকে আমি 6 বছর চাকরি করছি, আমার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার ছাত্রছাত্রীরা, আমার সহকর্মীরা, আমার রেজাল্ট। আমার এত দিন ধরে আমি সবসময় আমি ফার্স্ট ক্লাস পেয়ে এসেছি, আমার ভালো র্যাঙ্ক হয়েছে বলেই আমি আজকে স্কুলকে আমি পছন্দ করেছিলাম, নির্বাচন করেছিলাম। তো ওটাই হলো যে আমি নিজেকে প্রমাণ করতে নিয়ে ভয় পাই না, কিন্তু ওই যে বললাম আমাকে অযোগ্য প্রমাণ করে দেখাক, আমি যে কোনো কিছুতে আমি রাজি আছি। তবে ভলেন্টিয়ার হিসাবে জয়েন করাতে আমি একদম একমত নই। আমি কেন ভলেন্টিয়ার হিসাবে জয়েন করবো? আমার স্কুলের জন্য কাজ করতে আমি একটুও ভয় পাই না। আমি কাজ যখন চাকরি ছিল আমি তখনও করেছি, আজকে চাকরি নিয়ে আমি তখনও করেছি, এবং মুখ্যমন্ত্রী বলার আগে থেকেই আমি কাজ করছি, আমার কোনো ভয় নেই। কিন্তু ওই যে ভলেন্টিয়ার হিসাবে আমি করবো না। উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব এই ধোঁয়াশা মুক্ত করুন আমাদের, কারণ আমরা বুঝতে পারছি না ঠিক কি করা উচিত। মানে আপনি কোন বিষয়ে শিক্ষকতা করেন এখন সিদ্ধেশ্বরী স্কুলে? আমি জীবন বিজ্ঞানের শিক্ষিকা। তাহলে একটা বিজ্ঞানের শিক্ষিকা, আপনি যদি স্কুলে না থাকেন তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যি কথা বলতে গেলে কারোর জন্য কিছু আটকে থাকে না, এই কথাটা খুবই সত্যি। কিন্তু আমি স্কুলকে খুব ভালোবেসেছি, এবং ছাত্রছাত্রীরাও আমাকে খুব ভালোবাসে। বিশেষ করে জবের থেকে ওরাই খবরটা শুনতে পেয়েছে, বিভিন্ন ভাবে আমি মেসেজ পাচ্ছি, ওদের ওদের ভীষণ ভাবে মন খারাপ হয়েছে, আমাকে যোগাযোগ করছে। আমি জানি না, ওদের কিছু বলার ভাষা পাচ্ছি না। বারবার ওদের কথা হচ্ছে যে ম্যাম আপনি যে করে হোক এখানে থেকে যান। আমি জানি না এই কঠিন বাস্তবতাটা ওদের আমি বোঝাতে পারছি না। তো এটাই হচ্ছে আমার বলার, যে আপনি কোথা থেকে এসেছেন চাঁচলে চাকরি? আমি আমি দুর্গাপুরে মেয়ে। আমি দুর্গাপুরে পড়াশোনা করেছি, তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি, এবং তারপর আমি এখানে চাঁচলে আমি
আজকে 2019 সালে আমি এখানে জয়েন করি, পড়াচ্ছি 6 বছর ধরে। আমার খুব ভালো এখানে অভিজ্ঞতা, আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি। ম্যাডাম, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে, অনেক খাটাখাটনির পর পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এইভাবে আপনাদের সাথে করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? তখনও পরীক্ষা দিয়েছিলাম, আর সত্যি কথা বলতে গেলে আমার পরীক্ষা দিতে আমি ভয় পাই না, আমি এখনো তৈরি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যোগ্য অযোগ্যের কথা হচ্ছে, তো ওই যে বললাম অযোগ্য আমাকে প্রমাণ করে দেখা, আমি আমার যোগ্যতা এবার প্রমাণ করবো না, আমি ভয় পাচ্ছি না, কিন্তু আমাকে অযোগ্য প্রমাণ করে দেখা। একেবারেই সুপর্ণা, যেমনটা বললাম তোমাকে, যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছেন তখন কিন্তু সেই প্রশ্নই কিন্তু ছুড়ে দিচ্ছেন শিক্ষিকারা, যে আমার যোগ্যতা, আমি যে অযোগ্য সেটা প্রমাণ করে দেখার। অর্থাৎ এসএসসি যে পরীক্ষা নিল, সেই পরীক্ষায় রীতিমতো তারা পাস করেছেন, পাস করার পরে কিন্তু সিদ্ধেশ্বরী স্কুলে তারা কিন্তু জয়েন করেছেন। আমার সাথে আরেকজন শিক্ষিকা রয়েছেন। ম্যাডাম, আপনি কি বিষয়ে শিক্ষকতা করেন সিদ্ধেশ্বরী স্কুলে? কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে যে আপনি চাকরি করছেন, আপনি যখন জানতে পারলেন যে এরকম একটা রায় হচ্ছে, তারপরে আপনার মানসিক চিন্তা ভাবনা এবং আপনারা কি ভাবছেন, এখন কি করবেন আগামী দিনে যদি আপনাদেরকে ভলেন্টিয়ার হিসেবে রাখা হয় স্কুলে? না না না, ভলেন্টিয়ার সার্ভিসটা একদমই রাখবে না, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন আমরা সেটাতে একদমই একমত না। কারণ আমরা এসএসসি পরীক্ষা দিয়ে, লিখিত পরীক্ষা দিয়েছি, ভেরিফিকেশন হয়েছে, আমাদের ইন্টারভিউ হয়েছে, সমস্ত স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে আমরা এখানে জয়েন করেছি। আমরা কেন ভলেন্টিয়ারের সার্ভিসে যোগ করবো? একদমই না। সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে, ঠিক আছে, সেটা একদম 100% অন্যায়, তার দায় নিবে রাজ্য সরকার। আমরা কেন নিব? আমরা কি ভুল করেছি? আমরা তো যোগ্য প্রার্থী 100%। আমাদের প্রমাণ করে দিন যে আমরা অযোগ্য, তাহলে আমরা মাথা নত করে নেবো। কোথাও কি বারবিজ করা হচ্ছে? যোগ্য অযোগ্য নিয়ে কোথাও কি বারবিজ করা হচ্ছে? অর্থাৎ কেউ কি শাক থেকে মাছ ঢাকার চেষ্টা করছে? অবশ্যই সেটা তো হচ্ছে। আমাদের যোগ্য প্রার্থী আমরা রাজ্য সরকারে জানি পুরোপুরি আমরা যোগ্য, ঠিক আছে? সুপ্রিম কোর্টে জানেন, জাজ নিজেও জানেন যে আমি পুরোপুরি কিন্তু অযোগ্য নেই। যদি ম্যাক্সিমামটাই 19,000 সামথিং যোগ্য রয়েছে। তাহলে আমাদেরকে আমাদের চাকরি নিয়ে কেন টানাটানি হচ্ছে? আমাদেরকে সসম্মানে বহাল রাখো। এখন যদি চাকরি, কিভাবে আমাদের দেখা দরকার নেই, আমরা যোগ্য প্রার্থী, আমাদেরকে বহাল রাখুক চাকরিতে। একেবারে সুপর্ণা, একেবারে সরাসরি তোমাকে শোনালাম শিক্ষিকাদের মুখ থেকেই, তারা কিন্তু বলছেন এবং তারা কিন্তু অ্যাপিল রাখছেন রাজ্য সরকারের প্রতি, যে তারা যে প্রক্রিয়ায় যেভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে সেটা যাতে বহাল থাকে এবং রাজ্য সরকার সেটাকে নিয়ে একটি শুদ্ধিকরণ করা হোক এবং তাদেরকে নিয়ে ভাবা হোক। কারণ তারা দীর্ঘদিন কিন্তু পরিষেবা দিয়েছেন এবং এখন যদি এই পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে কোথাও একটা অন্যায় হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম প্রতিনিধির সঙ্গে সরাসরি একদম স্কুল থেকে শিক্ষিকারা ঠিক কি বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে কি ভরসা রাখতে পারছেন না শিক্ষিকারা? মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন স্বেচ্ছায় পরিষেবা দেওয়ার জন্য, অর্থাৎ ভলেন্টারি হিসাবে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন এবং মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই যে কমাস তারা কাজ করবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের পুষিয়ে দেবে। এখন ব্যাপারটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিশ্রুতি বা আশ্বাস তা মানতে পারছেন না শিক্ষিকারা। শিক্ষিকারা বলছেন কোনো রকম ভলেন্টিয়ার হিসেবে আমরা যোগ দিতে পারবো না।